বৈষ্ণবদের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি চন্দন যাত্রার মাহাত্ম্য। আমি আগের ভিডিওতে বলছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রা শুরু হবে। ভগবান শ্রীকৃষ্ণ বালক গোপাল তার একটা ঘটনা আছে। ভগবান সমস্ত শরীর খুব গরম হয়ে থাকে, গরম হয়ে যায়, ওনার প্রচণ্ড গরম লাগে, তাই চন্দন লেপন করে তাকে ঠান্ডা করতে হয়। এখানে কথায় আছে যে ভগবানের আবার গরম আর ঠান্ডা, দেখবেন অনেক জায়গায় অনেক বাড়িতে বা মন্দিরে ফ্যান চালিয়ে রাখে গোবিন্দের কাছে, রাধা মাধব যাতে একটু ফ্যানের হাওয়া পায় গরমে। তো এই যে আদৌ কি রাধা মাধবের গরম লাগে, এখানে হলো ভক্তের ভক্তি, ভক্তের গোবিন্দের প্রতি ভক্তি প্রেম। এই প্রেমটাই মনে করে যে আমার এত গরম লাগছে, আমার রাধা মাধবের কত যেন গরম লাগে, তাই ফ্যান চালিয়ে রাখে। তাই এইটা একটা লীলা, ভগবানের একটা লীলা, যে চন্দন যাত্রাটা একটা ভগবানের লীলা। তা আপনারা 21 দিন ব্যাপী এই চন্দন লেপন করবেন রাধা মাধবের সমস্ত শরীরে। এই চন্দন যাত্রা নিয়ে রাধা মাধবের একটি লীলা আছে, সেটি বলছি, শ্রবণ করুন। আমার মহাপ্রভুর গুরুদেব ছিলেন ঈশ্বর পরিবার, তার গুরুদেব ছিলেন মাধবেন্দ্র পরিবার। তিনি যখন নবদ্বীপ থেকে বৃন্দাবনে গিয়েছিলেন, বৃন্দাবনে সে গিরিবাদারি পর্বত পরিক্রম করে ক্লান্ত হয়ে বসেছিলেন গোবিন্দ কুণ্ডের কাছে। ওখানে চুপচাপ বসে ধ্যান করছেন, রাধা মাধবের ধ্যান করছেন। উনি কোনো কিছু খাবার পাচ্ছেন না, খাচ্ছেন না, সে কারো কাছে চেয়েও খান না, তার কাছে কোনো করিও ছিল না যে সে কিনে খাবে, সে এইভাবেই চলছে, ধ্যান করে যাচ্ছে। তখন মাধবের তার প্রতি দয়া হলো। মাধব তখন ছোট্ট একটি বালক রূপে তাকে এক ঘটি দুধ দিয়ে গেল। যখন বলল, বালক তুমি কী করে বুঝলে আমার খিদে পেয়েছে বা আমার খাবার প্রয়োজন আছে? তখন বলছে, এইখানে এই যে গোবিন্দ কুণ্ডের কাছে অনেক মায়েরা এসেছিল, তারা আমাকে বলল আপনি বসে আছেন, ধ্যান করছেন, সে তারা অনেক দিন ধরে দেখছে যে আপনি ধ্যানে আছেন, তারা আমাকে বলল এবং আমি আপনার জন্য দুধ নিয়ে আসলাম, আপনি সেবন করুন। মাধবেন্দ্র পুরীপাদ ওই দুধটা নিল হাতে, নেওয়ার পরে বলছে, বালক তুমি কোথায় থাকো? বলছে, আমি এই তো এদিকে আশেপাশে থাকি, আমার অনেক গাভী আছে, তাদেরকে আমার দেখাশোনা করতে হবে, আমি এখন যাই। এই কথা বলে সে অদৃশ্য হয়ে গেলেন। তখন ওই মাধবেন্দ্র পুরী কী করলো, দুধটা গোবিন্দ স্মরণ করে তাকে নিবেদন করে দুধটা সেবা করল। সেবা করার পরে রাতের বেলা যখন চাঁদ উঠার পরে হালকা ঠান্ডা হওয়া, ওই সময়ে দেখলো সেই বালক আবার এসেছে, বলছে আমার ঘটি দাও। ঘটিটা নিতে যখন আসলো তখন বললো, তুমি কে, তুমি আমাকে বলো। মাধবেন্দ্রপুরীর হাত ধরলো, হাত ধরে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে দেখালো, এই জঙ্গলের তলায় আমি আছি, আমাকে তোলো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব গরম লাগছে। এক বৈষ্ণব অত্যাচারের ভয়ে সে আমাকে এই মাটির তলায় গর্ত করে সেখানে রেখে দিয়েছে, কিন্তু আমি ওখানে আর থাকতে পারছি না, তুমি আমাকে এখান থেকে তুলো, আর আমার অনেক গরম লাগছে, শরীর জ্বালা করছে, আমাকে চন্দন লেপন করো। পরদিন সকালবেলা সেই মাধবেন্দ্র পুরী এলাকার সবাইকে ডেকে মাটি গর্ত খুঁড়ে গোপালের বিগ্রহ পেলেন, সেই বিগ্রহ তুললেন, তুলে সবাইকে বললেন তোমরা চন্দন নিয়ে আসো। তখন উনি সেই চন্দন এনে চন্দন লেপন করা শুরু করলেন এবং ওই যে বিগ্রহ সেই গিরি পর্বতের উপরে স্থাপন করলো। তাই ওই যে স্থাপন করলো, সেইখান থেকে শুরু হলো সেই চন্দন যাত্রা। সেইখান থেকে 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা শুরু হয়। আপনারা চন্দন যাত্রা দিন থেকে শুরু করুন, আপনারা ঘরে যে গোপালের বিগ্রহ রয়েছে বা কৃষ্ণের বিগ্রহ রয়েছে তাকে চন্দন লেপন করুন। এবং নারায়ণশীল আছে, যে মায়েরা তো নারায়ণশীল স্পর্শ করেন না, বাবারা নারায়ণশীলে চন্দন দেবেন। নানা রকম ঘটনা আগের ভিডিওতে আমি বলেছি। এইভাবে চন্দন যাত্রা আর ব্রত। আর এই দিনে আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন দান করুন, ধ্যান করুন, ভাগবত পাঠ করুন এবং গোবিন্দের আশীর্বাদ প্রাপ্ত করুন। হরে কৃষ্ণ।